আমি যদি মাছ আমি যদি মাছ হতাম সাঁতার দিতাম দরিয়ায় আমি যদি পাখি হতাম উড়ে যেতাম মদিনায় বলি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আব্বাজান ভাইরা আব্বাজান বোনেরা আমি আপনাদের খিদমতে আলোচনা রাখছি ওই বিষয়ে মহান আল্লাহ পাক একটা আয়াতে কারিমা বিনা উদ্দেশ্যে আল্লাহ পাক পাঠান নাই, প্রত্যেকটার শানে নজুল ব্যাখ্যা আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক আকবর হযরত আবু বকরকে সিদ্দিক সত্যবাদী উপাধি দেওয়া হলো। সিদ্দিক আকবর ঈমানের কলেমা পড়ে মুসলমান হলেন। এবার কাফের মুশরিক বেঈমান বেঈমান এদের গায়ে বড় জ্বালা চড়েছে কেন? এতদিন মুহাম্মদ আমাদের দেবদেবীর অনুকরণ করিনি, আমাদের দেবতাদের উপাসনা করেন নাই, এতদিন উনি একাই করেছেন। এখন আমাদের ভাববার বিষয় হয়েছে আমাদের মাথা জ্বালা করছে, কারণ আমাদের বংশ গৌরব আমাদের মাঝে আবু বকরকে চেনে না জানে না এমন লোক আরবে নেই। এমন প্রতাপশালী একজন যিনি ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছে আবু জাহেল তার পার্টিদের নিয়ে লোক লস্করের সঙ্গে আলোচনা করছে। শোনো, মুহাম্মদ আমার ভাই, সে একাকী এতদিন যা করেছে করেছে, কিন্তু এখন বুঝি আমাদের কোন শ্রেষ্ঠ, আমাদের বংশ গৌরব, আমাদের নেতা হযরত আবু বকর সিদ্দিক তিনি ঈমানের কলেমা পড়েছে। এই মানুষটা যদি ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যায়, আমার বড় ভয় হয়, আমার আশঙ্কা জন্মেছে যে অতি ভবিষ্যতে আমাদের কোনো অস্তিত্ব থাকবে না, সবাই মুহাম্মাদের কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে, ঈমান ইসলামের সুশীতল ছায়াতলে আবদ্ধ হবে। এ তো সহ্য করা যাবে না। তাই তিনি তার লোক লস্কর, তার ক্যাডারদের নিয়ে, তার নেতাদের নিয়ে এক জায়গায় বসে পরামর্শ করলো কি করা যায়, কেমন অবস্থায় কি করতে হবে। এই অবস্থায় কি করব? আমাদের যুক্তি পরামর্শ সবার প্রয়োজন আছে। তা সবাই যুক্তি পরামর্শ করলো যে এটা করলে ভালো হতো, ওটা করলে ভালো হলো, এইরকম একটা পরামর্শ তৈরি হলো। আমার বন্ধুগণ, সর্বশেষে মিস্টার আবু জাহেল, আবু জাহেল নামটা হচ্ছে, এর মানেটা কি? মূর্খের পিতা। নিজে তো বক এই ঈমানের কলেমা পড়বে কি ভাবে? এর যে নাম আর এই নামের সঙ্গে ঠিক রাইট মিলে গেছে। মিস্টার আবু জাহেল তিনি সবাইকে লক্ষ্য করে বলছে যে শোনো, এটা করলে কি হবে,
বর্তমান পৃথিবীর একজন প্রতাপশালী বাদশা, একজন কাফের বাদশা। তিনি কোথায় আছেন? তিনি আছেন শাম প্রদেশে। শাম প্রদেশের প্রভাবশালী একজন বাদশা, যার নাম হচ্ছে হাবিব ইবনে মালিক। হাবিব ইবনে মালিকের নিকট আমরা যদি সাহায্য চাই, তোমরা কি রাজি আছো? সবাই এক বাক্যে বলবো, আপনি যেটা বলেছেন, যে সিদ্ধান্ত আপনি টেনেছেন, আমাদেরও সেই সিদ্ধান্ত। আবু জাহেল এবার চিঠি পত্র লিখতে শুরু করলো। কার কাছে? শাম প্রদেশের প্রভাবশালী বাদশার কাছে চিঠি লিখছেন, এইভাবে হিন্স দিচ্ছেন, এইভাবে হেডিং তিনি লিখে বললেন যে, বাদশা নামদার বিপুল বিনয়পূর্বক নিবেদন আবেদন, আমার বংশের ভিতরে একজন মুহাম্মদ নামে আমাদের ছেলে, সে মানুষকে ঈমানের কলেমার প্রচার প্রসার চালাচ্ছেন। তখনকার সময়ে ওই শাম প্রদেশের বাদশা হাবিব ইবনে মালিকের এতই প্রভাব, আরব দেশ পর্যন্ত তার হস্তগত, আরব দেশ পর্যন্ত তার প্রভাব প্রতিপত্তি। তার কাছে লিখছেন, বাদশা নামদার মুহাম্মদ এতদিন তিনি একা যা করেছে আমরা কিচ্ছু বলিনি, আমাদের কুল ছেড়ে ছেড়ে আবু বকর তিনি ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছে। আমার আশঙ্কা হচ্ছে অদূর ভবিষ্যতে আমাদের টিকে থাকার কোনো রাস্তা থাকবে না। আপনি অধমের প্রার্থনা আপনি একটু লক্ষ্য করে সেই আবাদটাকে, আমাদের শত্রুটাকে কি করলে ভালো হয় আপনি বিবেচনা করে আপনাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, আপনাকে আমি ওয়েলকাম জানাচ্ছি। আপনি আসুন, আপনি এর একটা শাস্তি, এর একটা ভয়ানক শাস্তি দেন, যাতে মুহাম্মাদের কথা আর কেউ যাতে না নেয়। মুহাম্মাদের নাম শুনে যারা ফিরিয়ে নেয়, সবাই মুখ ফিরিয়ে নেয়, ঠিক আপনি এটা করুন। মিস্টার আবু জাহেল ওর প্রিয় লোক লস্করকে বলছে, মুহাম্মাদকে এই আপাতকে শুলে জড়ানো হবে, তাকে খন্ড খন্ড করা হবে, বর্ষা নেজার আপনার ওই টুকরাগুলো রেখে আমরা স্লোগান করব, দেখবে জগৎবাসী, দেখবে আরববাসী, শুনবে জগৎবাসী। এইভাবে তিনি স্লোগান দিচ্ছেন আর বলতে তাকে টুকরা টুকরা করে তাকে নিপাত করা হবে। তার সিদ্ধান্ত সারা জীবনের জানের দুশমন আবু জাহেল, সারা জীবনের দুশমন, তার হেদায়েত নসিব হয়নি। কেন? আল্লাহ তার বুকে মোহর, বেঈমানি কাজ, শিরকি কাজ করতে করতে এমন পর্যায়ে, এমন ডিগ্রি অর্জন করলেন, আল্লাহ পাক তার বুকের মধ্যে মোহর মেরে দিয়েছে, ও আর হেদায়েত পাবে। আমার আব্বা জান ভাইরা, আমি আপনাদের খেদমতে বলতে চাই, এই যে চিরকুটটা, এই চিঠিটা বাদশা নামদারের কাছে এসে গিয়েছে। কোথায়? শাম প্রদেশের বাদশা হাবিব ইবনে মালিক ওই চিঠিটা খুলে তিনি চড়ক গাছ, তিনি মুহাম্মদ নামের ব্যক্তি আমাদের ধর্মের ঘৃণা করে, আমাদের দেবদেবীর আরাধনা না, পূজা অর্চনা করে না, সুতরাং তাকে অবশ্যই শাস্তি দেওয়া দরকার। আবু জাহেল আমার কাছে চিঠি লিখেছে, আমদানি করা যাবে না, তিনি সমস্ত রাষ্ট্রীয়
প্রশাসন দপ্তরের মানুষদেরকে শুরু করে সমস্ত মানুষদেরকে বলল, আমার সেনা সৈন্য তোমরা সুসজ্জিত হয়ে যাও, তোমরা তৈরি হয়ে যাও, আমার সবাইকে এই মুহূর্তে যেতে হবে আরবের জমিনে, মক্কার জমিনে। মুহাম্মদ নামে একজন বিশেষ ইমান ইসলামের কথা বলছে, সে নবী বলে নিজেকে দাবি করছে। ওই আপাটাকে আমরা পৃথিবীর জমিন থেকে সরিয়ে দেব, আমরা তাকে হটিয়ে দেব, আমরা তাকে উপযুক্ত শাস্তি দেব। তোমরা সুসজ্জিত হও, কেউ তরোয়ার বর্শা নিয়ে এমনি করে এগিয়ে চলো, মনে হচ্ছে যেন যুদ্ধের সাথে বাচ্চার অর্ডার সবাই সুসজ্জিত হতে শুরু করলো। বাদশা নামদার হুকুম দিলেন, তোমরা সাজগোজ করে নাও, রেডি তৈরি হয়ে যাও, আমাদের যেতে হবে সে মক্কার জমিনে। আপাতকে সরাতে হবে খুব জলদি। ভাই সেনা সৈন্য এমন সাজে সজ্জিত হচ্ছে, মনে হচ্ছে জানো কোথাও যেন একটা যুদ্ধ হবে, সেই রণক্ষেত্রে, যুদ্ধ ময়দানে শত শত আপনার সেনা সৈন্য তীর তরবারি আপনার বাসায় ইত্যাদি নিয়ে। এখনকার দিনে যে সমস্ত যুদ্ধ বিগ্রহ হয় না, এখান থেকে সেল মারবে বাংলাদেশে, বাংলাদেশ থেকে মারবে কলকাতায় গিয়ে পড়বে। এখন তো সব এখন যুদ্ধ বিগ্রহ কিরকম হচ্ছে আপনারা তো জানেন। বিভিন্ন যুদ্ধ আমাদের জীবনে সংঘটিত হয়েছে, সেই সাদ্দামের যুদ্ধ থেকে শুরু করে আমরা কম বেশি সমস্ত যুদ্ধ এখনো পর্যন্ত, সেই ফিলিস্তিনি যুদ্ধ, ইসরায়েলের যুদ্ধ রিসেন্টলি ঘটছে, আমরা দেখছি তো। উপর থেকে আপনার এমন বোমা নিক্ষেপ হচ্ছে, আর উড়োজাহাজ প্লেন গুলো দিকে মারছে। এখন আর আগেকার দিনে যেমন আমাদের মোগল পিরিয়ডের যে সমস্ত যুদ্ধ হয়, টিপু সুলতানের পিরিয়ডের যে সমস্ত যুদ্ধ হয়েছিল, সব সামনাসামনি যুদ্ধ, তীর তরবারি সামনে, একেবারে সামনাসামনি ওপেন। তো যদি সাহস থাকে তুই এগিয়ে এই রকম। তো এখান থেকে নবী পাকের জামানাতে ঠিক যুদ্ধগুলো এই রকম হতো, একেবারে সামনাসামনি। যদি ভয় থাকে পিছিয়ে যা, আর যদি ভয় না করে সামনে এগিয়ে এই রকম সরাসরি যুদ্ধ। আমার বন্ধু, আমার বক্তব্য না, আমার বক্তব্য হচ্ছে ওই যে সমস্ত সেনা সৈন্যগুলো ওনারা পদব্রজে এই মক্কা জমিনের সাম্প্রদেশ থেকে আসতে এদের সময় লেগেছে। 3 মাস পদব্রজে এসে মক্কা জমিনে হাজির হলো, এত সময় কেন? আর এখন তো আমরা হজে গেছি ভাই, একেবারে 7 ঘন্টার ভিতরে আমরা পৌঁছে গেছি মক্কা জমিনে। এখন তো সোজা মুম্বাইতে বেশি সময় লাগবে, হয়তো কলকাতাতে আপনার আসতে সময় লাগবে, কিন্তু মুম্বাই থেকে আপনি দমদমে আসবেন সময় লাগবে। কিন্তু আগেকার দিনে সব স্থলপথে বেশিরভাগ গরুর গাড়ি, বেশিরভাগ পালকি, বেশিরভাগ ঘোড়ার পিঠে, উটের পিঠে উঠে মানুষ যাতায়াত করত। বসে আল্লামা হুজুর পীর কেবলা গরুর গাড়িতে আপনার সাম্রাজ্যের জলসায় কোথায় সাম্রাজ্য যেতেন। আর এখন তো সহজ হয়েছে, নামি দামি গাড়ি মুহূর্তের ভিতরে পৌঁছে যাচ্ছে, ট্রেন লাইন মুহূর্তের ভিতরে আমরা পৌঁছে যাচ্ছি, খুব সহজ হয়েছে। আগেকার দিনে আপনি সহজ ছিল না। শাম প্রদেশ থেকে বাদশা নামদার হাবিব ইবনে মালিক উনি ওনার সেনা সৈন্য নিয়ে মক্কা জমিনে পৌঁছে গিয়েছেন। আসতে ওনার সময় লেগেছে 3 মাস পদব্রজে এসেছে, পায়ে হেঁটে হেঁটে তানারা এসেছেন। কারণ কতটা ঘোড়া কোথায় পাবেন, এতটা আব্বা কোথায় পাবেন, তাই পদব্রজে আপনারা হাঁটতে হাঁটতে 3 মাস সামদেশ থেকে মক্কা জমিনে
এসে পৌঁছে গিয়েছে আপনার আবু জাহেল বিশাল একটা অনুষ্ঠানের আঞ্জাম করেছে। আজকে যেমন একটা দিনের মাজমা তৈরি হয়েছে, আবু জাহেল ওইরকম একটা মাজমা তৈরি করেছে যে সাম্প্রদেশ থেকে বাদশা আসবেন, আর বাদশার জন্য তিনি ওই মজলিসে রেখেছেন একটা সোনার চেয়ার, আর একটা হচ্ছে রূপার চেয়ার। দরুদ শরীফ আল্লাহুম্মা